সন্তান গ্রহণ করিনি, কারণ আমি তোমাকে এত বেশি ভালোবাসি। যদি আমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করে, আমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করবে এটা আমি আল্লাহ হিসেবে তোমাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। এজন্য আমি আল্লাহ সন্তান নেইনি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যাইনি। দুনিয়ার জীবনে তোমরা সন্তান গ্রহণ করে থাকো কেন? কারণ যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, সন্তানের বড় প্রয়োজন হবে। সন্তান তোমার ওজুর পানি আগিয়ে দিবে, সন্তান তোমাকে কাঁধে ভর দিয়ে, সন্তানের কাঁধে ভর দিয়ে তুমি পথ চলবা, তোমার নাতির কাঁধে ভর দিয়ে পথ চলবা। আল্লাহ বলেন, গোলাম এমন বৃদ্ধ আমি কখনো হই না। এই জন্য দুনিয়ার কোন মানুষের মতো আল্লাহর কোন সন্তান সন্ততি লাগে না। জোরে বলে আল্লাহু আকবার। এই লজিকটা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। গোলাম, যে আমি আল্লাহ সন্তান নিলাম না তোমাদের মহব্বত করে, কারণ সন্তান নিলে তোমাদেরও সন্তান থাকতো, আমি আল্লাহরও সন্তান থাকতো। আমি আল্লাহ তোমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। আমি আল্লাহ যেহেতু সব থেকে বড়, ওয়াকাব্বিরহু তাকবীরা। এই জন্য আমি আল্লাহর জমিনে একমাত্র শুধুমাত্র স্লোগান হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। সবাই কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে ছাড়া আছেন? এবার যারা বিয়ে করছেন, বিবাহিতদের মধ্য থেকে একজন একটু স্লোগান দেন তো আল্লাহর নামে। বিবাহিতদের মধ্য থেকে নাই কেউ? দেন না একজন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবাহিতদের মধ্য থেকে স্লোগান হয়ে গেল। এবার অবিবাহিত আছেন? অবিবাহিত বেশি না কম? আমার তরুণ প্রজন্মের মধ্য থেকে এইরকম একটা স্লোগান দেওয়া তো দেখি কে দিবা? দুই গ্রুপের স্লোগান আসতে হলো না জোরে হইল? এবার আমরা সকলে মিলে প্রাণ খুলে বলি তো সুবহানাল্লাহ। প্রশংসা করলাম কার? তাসবিহ করলাম কার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি। বাবারা যারা দাঁড়িয়ে আছেন, আমি যদি আপনাদেরকে একটু মেহেরবানি করে আপনাদের কাছে আরজি পেশ করি, একটু মহব্বত করে আপনারা বসে যান। কোরআনের মাহফিলে দাঁড়ায় থাকলে কি সওয়াব? জোরে বলেন, দাঁড়ায় থাকলে সব। দেখবেন মসজিদের কোথাও লেখা থাকে না এখানে ধূমপান করা নিষেধ, লেখা থাকে? কারণ মসজিদের যিনি ইমাম, যিনি মুয়াজ্জিন, দুইজনের কেউ ধূমপান করে না, ঠিক না ঠিক? বাসের ভিতরে লেখা থাকে এখানে ধূমপান করবেন না। কারণ কি? এর যে ইমাম মানে ড্রাইভার, এর যে মুয়াজ্জিন মানে কি কন্ট্রাক্টর, দুইজনই কি করার সম্ভাবনা আছে? ধূমপান করার সম্ভাবনা আছে। এই জন্য যাত্রাপালার প্যান্ডেলে দেখবেন অনেক লোক দাঁড়ায় থাকে, কারণ এদের অনেক ধরনের চিন্তা চেতনা থাকে, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের মাহফিলে এইরকম কোন চিন্তা চেতনা নাই। এজন্য সবাই আমরা মহব্বত নিয়ে বসে যাব। আপনাদেরকে এত ভিতরে এসে আমরা বক্তার আগেই জিজ্ঞাসা করি যে ভিতরে কয় কিলোমিটার রাস্তা ভাঙা, কিন্তু আমি যখন উনি ফ্রান্স থেকে ফোন দিয়েছি এই কথাটা আমি জিজ্ঞাসা করি নাই। কারণ 6 কিলোমিটার ভাঙাই থাক, সেখানে যেতে হবে, ঠিক না ঠিক? এমনকি আমি ওনাকে একদিন ফোন দিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল কোম্পানিগঞ্জ, এমন রাস্তা মোটামুটি কোমর পর্যন্ত এক একটা করতো। আমি দেখে চিন্তা করলাম নামে নামে যে একটু মিল আছে, কোম্পানিগঞ্জ আর গোলাপগঞ্জ, এই রাস্তাও না জানি কি হাল হচ্ছে। উনি বললো, না বুঝলেন এত খারাপ আমাদের রাস্তা না। রাস্তা বেশি তো খারাপ না, মাত্র 2 কিলোমিটার জায়গা মনে হয় একটু কষ্ট হয়েছে, সে অল্প একটু রাস্তা কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ এই কষ্টটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করে বলি আমিন। আমার
আমার ভাইরা, যারা আজকে চাতক পাখি না এখানে বসে আছি, কোরআনের কথাগুলো শোনার জন্য যারা বসে আছি, আল্লাহর কাছে আমাদের একটা পরিচয় আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সুনান তিরমিজি, নাসাই, আবু দাউদের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর গুনাহগার গোলামেরা যারা কোরআন শুনতে চায়, বুঝতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের আনন্দের জন্য, এই গোলামদের খুশির জন্য ফেরেশতাদেরকে পাঠায় দেয়। আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার ফেরেশতারা রে, তোমরা আমার এই গোলামদের জন্য তোমাদের নূরানি ডানাগুলা বিছায় দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে আর আকাশে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, যত সৃষ্টি আমরা দেখি, যত সৃষ্টি দেখি না, সব সৃষ্টিগুলো ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যারা কোরআন শুনতে এসেছে, বুঝতে এসেছে, কোরআনের কথাগুলো যারা আমল করবে, আল্লাহ তুমি তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এইরকম একটি মাহফিলে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? কারা কারা থাকবেন? থাকবেন তো? থাকবেন তো? এই ওয়াদা দিলেন কার সাথে? আর ওয়াদা ভঙ্গ করলে সব হয় না গুনাহ হয়? হাত তুলে নামা। সব হয় না গুনাহ হয়? ভঙ্গ করবেন নি? করবেন না তো? আল্লাহ কবুল করো বলে আমি। শুধু তাই না আমার ভাইয়া, হাত্তান নামলাতু ফি দুবরিহা, গর্তের ভিতরে ছোট্ট যে পিপিলিকা, আমার আপনার ঘরের ভিতরে অভ্যন্তরে ছোট ছোট ঘর বানায়া যে পিপিলিকা বসবাস করে, সেই পিপিলিকা তার ছোট্ট জবান দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যারা কোরআন শুনতে এসেছে, বুঝতে এসেছে, আল্লাহ তুমি তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। সুবহানাল্লাহ। যারা এখানে বসেছি এমন কেউ আমরা নাই জীবনে কোনদিন গুনাহ করি নাই, কারণ বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সব বনি আদমেরা গুনাহগার, সব আদম সন্তানেরা গুনাহ করে, একমাত্র গুনাহ করার পর তারা শ্রেষ্ঠ আত-তাওয়াবুন, যারা গুনাহ করার পর আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছেড়ে জীবনের গুনাহ থেকে ফিরে এসে নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়। ওই আল্লাহর গোলামদের জন্য আল্লাহ এত মায়া, এত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে, ওই আল্লাহর বান্দাদেরকে এমন ভাবে গুনাহ থেকে মাফ করে দেন, কামা ওয়ালাদাতহু উম্মুহু, শিশু বাচ্চা, যে বাচ্চাটি মাত্র জন্মগ্রহণ করেছে, তার যেমন কোন গুনাহ নাই, তার যেমন কোন গুনার কাজ হয়নি, গুনাহ থেকে যদি আমরা মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? গুনাহ থেকে মাফ চাইতে চাইতো আমরা, চাইতো আমরা। ভাইরা আমার, একটু কল্পনা করুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার ৬৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া'দা আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মি'আদ।
মুখটাকে রাঙাতে পারতাম। জীবনের প্রতি ক্ষেত্রে তোমার কাজে, তোমার কর্মে, তোমার ব্যবসায়, তোমার চিন্তায়, তোমার রাজনীতিতে, তোমার অর্থনীতিতে, তোমার সমাজনীতিতে তুমি যদি আল্লাহকে ভয় করতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহর জান্নাতে তোমার জন্য তালায় তালায় বাড়ি বানায় দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি দুনিয়াতে আসার পরে গাছতলায় থাকি না তালায় তালায় বাড়িতে থাকি? কোথায় থাকেন? বাড়িতে থাকি না? তালায় তালায় বাড়ি নির্মাণ করে সেই বাড়ির ভিতরে আমাদের অবস্থান হয়। প্রশ্ন থাকতে পারে এই কারণটা কেন? কেন আমরা তালায় তালায় বাড়ি নির্মাণ করি? কারণ আমরা ছিলাম কোথায়? সবাই জানেন না ছিলাম কোথায়? সবাই একটু জবান খুলে বলেন না ছিলাম কোথায়? কাজী নজরুল ইসলাম বলেছেন, করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ঠান্ডা করে দিব ঠান্ডা। দুরাসাত মার্কা মুসলমান হয়ে লাভ নাই। ঠিক না? ঠিক। মুসলমান হতে হবে এক হাতে তসবি ছাড়া আরেক হাতে শক্তি। যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর। ঠিক না? ঠিক। রণাঙ্গনে যখন কথা বলতে হবে প্রাণ খুলে, জবান খুলে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলতেই হবে। ঠিক না? ঠিক। তাহলে আওয়াজ কি আসতে না জোরে? আসতে না জোরে? প্রশ্ন করলে উত্তর আসতে হবে না জোরে হবে? জোরে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলে আমিন। যদি অন্তর পুরা মুসলমান হই, এই মুসলমান হয়ে লাভ হবে? জোরে কোন লাভ হবে? যদি আওয়াজ করে মুসলমান কথা বলবো। ঠিক না? ঠিক। আমরা পুরুষ না মহিলা? উত্তর দিতে অনেকে ভুলে গেছে। এটা মনে করাই দিব কে আপনাদেরকে, পুরুষ না মহিলা? মাশাআল্লাহ। সুপুরুষ না কাপুরুষ? সুপুরুষ না কাপুরুষ? আমরা সুপুরুষ। সুতরাং সুপুরুষ, সুপুরুষ মুসলমানের আওয়াজ হবে এতটা ইমান দীপ্ত, এতটা ইমান সহকারে আওয়াজ হবে যেই আওয়াজ বাতিলের অন্তরে প্রকম্পন সৃষ্টি করবে। ঠিক না? ঠিক। দেখছেন এখন ঠিকের আওয়াজ কিরকম? ঠিক এইরকম আওয়াজ হবে। রাজি আছেন আমার ভাইরা? রাজি আছেন? আমার আল্লাহ বলেন, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক তালায় তালায় জান্নাতে বাড়ি রেখেছি। আর তোমার ব্রেন সেট আপটা হলো আমি আল্লাহ জান্নাত থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তো ছিলা জান্নাতে, এজন্য তোমার চিন্তা চেতনা, তোমার মনস্পটে আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহ অঙ্কন করে রেখেছি। এজন্য তোমার ভাবনা, তোমার চিন্তা হলো জান্নাতের মতো। জান্নাতের মতো চিন্তা হওয়ার কারণে আজকে শুধু নয়, হাজার হাজার বছর আগে সুদূর মিশরে সভ্যতা গড়ে উঠেছিল। আজ থেকে ৭,৫০০ ৭,০০০ বছর আগে, বেবিলিয়নের সভ্যতার আগেও মিশরের সভ্যতা, সেই সময়ের বাড়িগুলো আমি দেখেছি। ওই বাড়িগুলো পর্যন্ত তালায় তালায় ৩ টন ৪ টন পাথরগুলোকে একত্র করে তালায় তালায় বাড়ি নির্মাণ করা হয়েছে। এর দ্বারা প্রমাণ হলো মুসলমান, আল্লাহর জান্নাতে তোমার জন্য যে বাড়ি হবে তালায় তালায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতের বাড়ি তালায় তালায়, এজন্য আমরা বিদেশে যাই, লন্ডনে যাই, ফ্রান্সে যাই, আমেরিকায় যাই, আমরা মালয়েশিয়াতে যাই, প্রবাস জীবন যাপনে অর্থ উপার্জন করি। যখনই আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দান করে, টাকা দান করে, ওই সম্পদ পাওয়ার পর প্রথমে চিন্তা হয় একটা বাড়ি নির্মাণ করব, সেই বাড়িটা হবে তালায় তালায়। ঠিক না? ঠিক। জান্নাতের বাড়ির খবর কি? জান্নাতের বাড়ির খবর হলে দুনিয়ার তালায় তালায় বাড়ি নির্মাণ করতে গিয়ে জান্নাতের থিওরি অ্যাপ্লাই করলাম। কারণ আল্লাহ বললেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জান্নাতে তোমার বাড়ির সামনে নদীর সমূহ প্রবাহিত হবে। এজন্য দেখবেন যাদের টাকা পয়সা আছে বাড়ির সামনে সুইমিং পুল,
আবার ঘরের ভিতরে ঝর্ণা পানির ফোয়ারা আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহ বলেন ওই যে তোমার জান্নাতের বাড়ির সামনে নদী সমূহ প্রবাহিত করে দিব না গোলাম। এই ওয়াদা দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। এই ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ এমন ওয়াদাকারী, জীবনে কোন দিন আমি ওয়াদা ভঙ্গ করি না। এই কথা আল্লাহ কেন বললেন? স্বামী তার স্ত্রীর সঙ্গে ওয়াদা করে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ওয়াদা করে, পিতা পুত্রের সঙ্গে ওয়াদা করে, পুত্র পিতার সঙ্গে ওয়াদা করে, মা সন্তানের সঙ্গে ওয়াদা করে, সন্তান মায়ের সঙ্গে ওয়াদা করে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একে অপরের সঙ্গে আমরা ওয়াদা করি। সে অঙ্গীকার ভঙ্গ করা সম্ভব, কিন্তু আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ যে ওয়াদা করি সেই ওয়াদা কখনো ভঙ্গ করি না। ধরে বলি সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই না? চান? হুশে করে বেহুশে করে লাভ হইব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুফি আল কালামু আনিস সালাসা, তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠাই দিয়েছেন। তিন ব্যক্তির কোনো কিছু আল্লাহ কাউন্ট করেন না। কয় ব্যক্তি? জোরে কোন কয়? নাম্বার 1 আলিন্না ইবি হাত্তাস্তাইকাজ, যে ব্যক্তিটি ঘুমিয়ে আছে, ওই ঘুমন্ত ব্যক্তির কোনো কিছু যিনি কাউন্ট করেন না তিনি কি? আল্লাহর নামটা আরো আসতে না। এটা কেউ মারবো নি আপনি করে? আল্লাহর নাম নিলে কাঁদবো নি কিটা? জোরে মতো না। আল্লাহর নামটা জোরে নিলে কিটা কোন সমস্যা হয়নি? জোরে নেন। কে আমাদেরকে দেখে? কেউ যেটা দেন না সেটা দেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কি? বুঝা কত? বুঝা কত? আল্লাহ বলেন গোলাম এই ওয়াদা আমি আল্লাহ, তুমি তোমার জীবনে যদি আমি আল্লাহকে ভয় করতে পারতাম, আমি আল্লাহ তোমার জন্য তালায় তালায় বাড়ি নির্মাণ করে তোমার বাড়ির সামনে আমি আল্লাহর জান্নাতি নদী সমূহ প্রবাহিত করে দিতাম। আপনারা মনে মনে চিন্তা করবেন হুজুর নদীর প্রয়োজন কি? আমাদের এলাকার পাশ দিয়ে কি নদী জানি নাম? কুশিয়ারা নদী। হুজুর জন্মের পর থেকে আমরা কুশিয়ারা নদী দেখি। নদী কিটা বড় কিছু কি? হ্যাঁ, জান্নাতের নদী, দুনিয়ার নদী এক নদী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিরাজের রজনীতে আমি যখন আল্লাহর জান্নাতের নদীর সামনে দিয়ে যাচ্ছিলাম, জিবরিলকে আমি বললাম জিবরিল এটা কোন নদী? জিবরিল বলল নাহরুন মিন আনহারিল জান্নাত, আল্লাহর জান্নাতে একটি নদী। আমার বড় শখ হলো দুনিয়ার নদী দেখেছি, এটা তো আল্লাহর জান্নাতের নদী, এই নদীটা কেমন একটু গিয়ে দেখি। আমি গিয়ে পানির ভিতরে নাড়া দিলাম। আমি গিয়ে নাড়া দিয়ে দেখলাম আল্লাহর জান্নাতের নদীর পানিগুলো আল্লাহ পাক অতি দামি ও আল্লাহর জাফরান দিয়ে তৈরি করে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সুগন্ধি আল্লাহর জান্নাতের জান্নাতি নদীর পানিতে, এমন সুগন্ধি আমি পেলাম। আমি গিয়ে দেখি আল্লাহর জান্নাতের নদীর পানির ভিতরে মিশকের চাইতেও সুন্দরতম গ্রামগুলো রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জাফরান কত দামি। যারা লন্ডনে আছেন, ফ্রান্সে আছেন, অথবা দুবাই ছিলেন, কে কে দুবাই ছিলেন হাত তুলে তো দেখি। ওরে আল্লাহ, বাক্কা লোক দুবাই আছিলেন, এত লোক দুবাই ছিলেন, জাফরান দেখছেন নি কখনো? হ্যাঁ, জিও কয়জনে করেছেন? জিও মানে দেখছি হুজুর। যারা সৌদি আরবে ছিলেন কয়জন? মাশাআল্লাহ, জাফরান দেখছেন নি?